শীতের শুরুতে এরকম দেশি ফুলকপি দিয়ে ফুলকপি আলুর ঝোল বা রসা সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি আইটেম ফুলকপি আলুর রসা বা ফুলকপি আলুর ঝোল সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো। অনেকেই হয়তো করে খান, আমি যেভাবে করি সেটা খেতে অনেকটা নিমন্ত্রণ বাড়ির ফুলকপির তরকারির মতোই হয়, সেটা করে দেখাবো। প্রথমে এরকম দুটো দেশি ফুলকপি নিয়ে নিয়েছি, তার ফুলগুলো একটু বড় বড় করেই ছাড়িয়ে নিলাম। দেশি ফুলকপিগুলো একটু ছোট হয়, টাইট হয় এবং এর খাবারের গন্ধটাও খুব সুন্দর হয়। ফুলকপির সাথে আলু দেব। আলুও এরকমভাবে আমি মাঝারি সাইজের 2-3টে আলু ছুলে ডুমো ডুমো করে নেব। আমি ছুরি এবং ক্র্যাচারের সাহায্যেই কেটে নিলাম। যারা বটি দিয়ে কাটেন কেটে নেবেন, ছুরি দিয়েও এরকমভাবে কাটা যায়। এই রান্নায় আমি নেব 2টো ফুলকপি নিয়েছি, তার সাথে 1.5 ইঞ্চি মতো আদা পাতলা করে স্লাইস করে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। 2টো ছোট ছোট টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করব না, এরকম কুচিয়েই নিয়েছি। এইবার মূল পর্ব, গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো। যেহেতু এখন নতুন ফুলকপি, তাই আর ভাপিয়ে নিলাম না। ফুলকপিগুলো খুবই ফ্রেশ ছিল এবং আমি ভালোভাবে নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো পোকামাকড় বা কিছুই ছিল না। ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি সর্ষের তেলের মধ্যে ফুলকপি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলুর এইরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ভাজার সময়ই 1 চামচ দিয়ে দিলাম নুন আর 1 চামচ হলুদ। নুন হলুদের সঙ্গে মিশিয়ে এবার ফুলকপিটা ভাজতে হবে। ছোট ছোট ফুলকপির টুকরো করে আলু দিয়ে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, সামান্য মিষ্টি দিয়ে লুচি পরোটা খাওয়ার তরকারিও কিন্তু খুব ভালো হয়। এই সময় শীতে নানা রকম সবজি ওঠে, তাই সবজির নানা রকম আইটেম করা যায়। ফুলকপিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। সর্ষের তেল এইসব তরকারিতে একটুখানি বেশিই লাগে, না হলে খেতে ভালো হয় না। তবু আমি তুলনামূলক একটু কম সর্ষের তেল দিয়েই রান্না করি। যারা নতুন রান্না শিখছে, যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা আমার রান্নাগুলো দেখে কিছুটা শিখতে পারবে। কপিগুলো আমি তুলে নিচ্ছি। এই রকমভাবে ভাজা হলেই এগুলো তুলে নিতে হবে। তেল থেকে ছেঁকে ফুলকপিগুলো যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল আমার দিতে হবে। আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলো ভেজে নেব। আমি এই সময় কোনো নুন বা হলুদ দেব না, যেহেতু তেলের মধ্যে নুন হলুদ রয়েছে। কপি ভাজার সময় আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। এই আলুগুলো ভালো করে ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা শিলনোড়া ভালো করে ধুয়ে নিয়ে তাতে আমি ছোট 2 চামচ পোস্ত নিয়ে সেটা বেটে নেব। আলু ভাজতে ভাজতে আমার পোস্তটাও বাটা হয়ে যাবে। আলুগুলো ভেজে
ফুলকপির মতোই আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এবং মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই রকম করে ভেজে আমি ফুলকপির সাথে তুলে রাখলাম। এবার এতে কিছু ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, দুটো ছোট তেজপাতা, একটু জয়িত্রী আর দুটো ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা হলে পরে এতে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি যে মিক্সিতে করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব এবং যে দুটো ছোট ছোট টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। এই সময় তেলের মধ্যে টমেটো কুচিটা ভালো করেই সেদ্ধ হয়ে যাবে এবং আদা কাঁচা লঙ্কাটাও হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা একটু তেলের উপর ভালো করে হয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা যদি খুব বেশি লাল করতে চান তাহলে আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি এই সময় দেবো না, আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। নিরামিষ তরকারি খুব বেশি ঝাল হয়ে গেলে খেতে খুব একটা ভালো হয় না। এই সময়ে আমি হাফ চামচ দিয়ে দেবো চিনি এবং এই তেলের উপর এই মশলার সাথে চিনির সাথে কষিয়ে নিলে তরকারির রঙটাও সুন্দর হয়। আর যে পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এই সব মশলা এবার খুব ভালো করে তেল ওঠা পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। এই রকম মশলা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু একদম নিমন্ত্রণ বাড়ির ফুলকপির মতোই খেতে হয়। সব সময় না হলেও মাঝে মধ্যে এরকম করে খেলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর এখন নতুন নতুন ফুলকপি, সারা বছরই এখন ফুলকপি পাওয়া যায়, কিন্তু শীতের শুরুতে এই নতুন দেশি ফুলকপির তরকারির টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। আমি ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সবজিটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও আমার মতো এইরকম ফুলকপি আলুর তরকারি করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। কমেন্টে জানাবেন। আর যারা করেন তারা তো করেনই, যারা এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু একবার করেই নেবেন। আমার ফুলকপি আলু কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু গরম জল আলাদা করে আমি করে নিয়েছি, সেই জল এবার আমি এতে দিয়ে দেব। হালকা উষ্ণ জল আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে দেব। 5 মিনিট ঢাকার পরেই ফুটে উঠবে এবং এটা খুলে দেব। এবার ফুলকপি আলুগুলো একটু সেদ্ধ হতে হবে। বেশিক্ষণ খুব বেশি গলা গলা করে সেদ্ধ করতে লাগবে না, যেহেতু ভাজা রয়েছে, আলাদা আলাদাভাবে ফুলকপি আলু ভাজা রয়েছে, তাই খুব বেশি সেদ্ধ করতে লাগবে না। এই যে মোটামুটি হয়েই গেছে, ঝোলের খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এই ফুলকপি আলুর ঝোল দিয়ে গরম ভাত, লুচি, রুটি যা কিছুর সাথেই খান খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সময় আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলা আমার নিজেরই তৈরি করা। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এই ঘি গরম মশলা দিয়ে এবার তরকারিটা একটুখানি এই 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে 2 মিনিট ঢেকে রাখছি। তারপরে আমি এটা নামিয়ে দেবো। এই ফুলকপি আলুর রসা খেতে কিন্তু খুবই ভালো, আপনারাও করে খাবেন। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।